জুলাই বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। প্রতিবাদ, ত্যাগ আর সাহসিকতায় গড়ে ওঠা এক অনন্য গণ আন্দোলন। কিন্তু এই গৌরবের আড়ালেই নীরবে সক্রিয় হয়ে উঠেছে এক অসাধু চক্র, যারা শহীদের আত্মত্যাগকে ব্যবহার করছে নিজেদের স্বার্থে। বিস্তারিত দেখুন মাহমুদ হুসাইনের বিশেষ প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন লোকমান হাওলাদার। ইম্পেরিয়াল কলেজের শিক্ষার্থী শেখ জিল্লুর জুলাই আন্দোলনের একজন শহীদ। 18 মাস পেরিয়ে গেলেও তার পরিবার করতে পারেনি নিজের সন্তানের হত্যার মামলা। আমরা করতে গেলে পরে বললো যে এটা মামলা হয়ে গেছে। যে মামলা করছে উনি কি আপনাদের কোনো আত্মীয়-স্বজন? না, আমরা চিনি না। অভিযোগ রয়েছে অজ্ঞাত ব্যক্তির করা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে নিরপরাধ মানুষকেও। অনেক লোকের মিথ্যা মামলা দিছে। একই ধরনের অভিযোগ কুমিল্লাতেও। আন্দোলনে অংশ নিয়েও একাধিক হত্যা মামলার আসামি এখন ইঞ্জিনিয়ার মনিরুল আলম। আমি তো পক্ষে ছিলাম আন্দোলনের। টোটাল আমার নামে বর্তমানে 8টা মামলা দিয়েছে। আমি বাড়িতে যেতে পারি না, আমি আমার স্ত্রী সন্তানকে দেখতে পারি না। কিন্তু কেন এমন হচ্ছে? অভিযোগ, স্থানীয় বিরোধ আর ব্যক্তিগত স্বার্থে নাম জড়ানো হচ্ছে এসব মামলায়। মামলা কইয়া সবাই বাণিজ্য করছে, যে কোনো প্রভাবশালী পাঁচটানা তা কুমিল্লা আইসে তুই অক্ষরেই শিখতে দিয়ে যে ভাইনা বলা আসেন, টাকা কিন্তু সবটা খেয়ে নিচ্ছে। অনুসন্ধানে উঠে এসেছে আরো উদ্বেগজনক তথ্য। মামলার তালিকায় নামযুক্ত করা হচ্ছে বিভিন্ন উৎস থেকে, যেখানে প্রকৃত ঘটনার সঙ্গে অনেকেরই নেই কোনো সম্পর্ক। মনে করে মামলা তালিকা বলে ছাত্ররা করছে, কিন্তু না, আমরা কি করছি বাচ্চারা প্রভাবিত আমরা জামাত থেকে তালিকা নিয়েছি, বিমি থেকে তালিকা নিয়েছি, আমি নিজের তালিকা করছি। ওই কি করছে আপনার সাথে ব্যক্তিকে ক্ষোভ আছে, ক্ষোভের কারণে কিন্তু ফাইন বেলাম আমি গিয়েছি। শুধু এই ঘটনা 4 তারিখ আমার সাথে আন্দোলন করছে একটা, সে মামলা আসেন। এখন আমরা লজ্জিত বিষয়। ঢাকাতেও একই চিত্র। মামলা থেকে নাম বাদ দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ দাবির অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যিনি আমাকে ডকুমেন্টটা দিছে উনি বলছে যে এটা নামটা আপনার কাটা যাবে, 2.5 লাখ টাকা লাগবে। ওনার নাম হলো অ্যাডভোকেট শামসুজ্জামান চৌধুরী সোহাগ। তবে নিউজ 24 এর অনুসন্ধানে জানা গেছে কিছু ক্ষেত্রে এইসব মামলাই বাস্তবে নেই, শুধু ভয় দেখিয়ে অর্থ আদায়ের ফাঁদ তৈরি করা হচ্ছে। সিআর মামলা নাম্বার ব্ল্যাঙ্ক, নাম্বার পড়ে নেই, এরকম করে কোর্টে আবেদন দিয়েছে। কোর্ট সেটা আমলে নেয়ার আগেই এগুলো দিয়ে হয়তো এই ধরনের প্রতারণা করতে পারে। এইবার সরাসরি সেই প্রতারক আইনজীবীর মুখ থেকেই শুনবো লিটনের কাছে কিভাবে অর্থ দাবি করা হয়েছিল। আইন পেশায় কতদিন ধরে কাজ করছেন? 8 বছর। লিটন ভাইয়ের কাছ থেকে এই মামলা থেকে নাম কাটানোর জন্য মোটা অঙ্কের কোনো টাকা দাবি করছেন? আমি কি মামলার ফাইলিং লয়ার যে আমি টাকা চাইবো তার কাছে? এই লোকের সাথে আপনি 24 মিনিটের রেকর্ডে এই কথাগুলো বলেন নাই? এই ব্যাপারে আমি যদি থাকি সেটা হলো ভুল বলছি। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে অনেক মামলায় নিরপরাধ ব্যক্তিদের জড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে হাজারো নিরপরাধ মানুষকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমাদের দৃষ্টিতেও এরকম অনেকগুলো বিষয় আসছে যে কিছু কিছু ক্ষেত্রে যারা কিছু নিরপরাধ ব্যক্তিকে এইসব মামলায় সম্পৃক্ত করা হয়েছে। যারা এই মামলাগুলোতে সম্পৃক্ত না তাদেরকে কোর্টের মাধ্যমে আমরা প্রতিবেদন দিচ্ছি, যাতে করে তাদেরকে এই মামলা দায় হতে অব্যাহতি দেওয়া যায়। যদি কারণ আমি মিথ্যা মামলা করা হয়, যদি প্রুফ হয় যে সে এর সাথে জড়িত ছিল না, এটা মানবাধিকার, এটা শুধু চরম লঙ্ঘন না, তারা ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী। জুলাই একটি আন্দোলনের নাম নয়, এটি ন্যায়ের পক্ষে দাঁড়ানোর প্রতীক। কিন্তু সেই আদর্শকে আড়াল করে যদি অসাধু চক্র গড়ে তোলে বাণিজ্যের জাল, তবে তা শুধু অন্যায়ই নয়, শহীদদের আত্মত্যাগের প্রতি চরম অবমাননা। মাহমুদ হোসাইন, নিউজ 24, ঢাকা।